আই লাভ ইউটা কি জোর করে বলতে হবে নাকি? একটু ওয়েট করতে হবে। দাঁড়া, আর কত ওয়েট করবো? বললাম তো ওয়েট করতে হবে। ভালোবাসা প্রতিটি মানুষের জীবনেই আসে। পল্লবী, তাহলে কি আমি তোমাকে পাবো না? আমি কি নিজের করে তোমাকে আর পেতে পারবো না? আমি কি তোমায় বলেছি যে আমি ভালোবাসি না? শোনো, আমার এখন এক্সামের টাইম আছে, সো ওইসব ব্যাপার নিয়ে আমি এখন ভাবতে পারবো না। কিন্তু কখনো কখনো সেই ভালোবাসা অভিশাপ হয়ে দাঁড়ায় মানুষের জীবনে। আমাদের আজকের গল্পটি সেই ভালোবাসা নিয়ে। আরে আজকে তো কিছু বলে যাও। পেটে ব্যথা করছে খুব। কি খেয়েছিলিস না? কি খেলি তুই কালকে? কিছু খাইনি। নিশ্চয়ই কালকে ফুচকা খেয়েছিস। আবার বন্ধু জুটলে পরে তো আর কিছু বাদ যায় না, সবই তো খাস। খেয়েছিস ফুচকা? আমি বললাম তো আমি খাইনি কিছু। এরকম অবস্থা তুই কি করে করলি? পেটে ব্যথা করছে বলছিস, হঠাৎ করেই হলো? হ্যাঁ, আমি তো পড়ছিলাম, হঠাৎ করে পেটে ব্যথা করছে। তুই আমাকে ঠিক করে বলতো কোন দিকে ব্যথা করছে? তোর বুকে কোনো কষ্ট হচ্ছে? এই পেটে, তল পেটে কি? হ্যাঁ, তল পেটে ব্যথা করছে, হাত পা কাঁপছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই একটা কাজ কর, তুই বাথরুমে তুই ওঠ বাথরুমে চল। আমি হাঁটতে পারবো না। আস্তে 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 চল বাথরুমে চল। চল চল বাথরুমে চল, বাথরুমে চল। আমি আসছি বাবার দরকার নেই। আস্তে আস্তে চল, ই করিস না, আস্তে আস্তে চল। আস্তে করে বস, হ্যাঁ আস্তে 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 করে যা, ভেতরে বস। নড়াচড়া বেশি করার দরকার নেই, বুঝলি? চুপচাপ বস। আর যতদিন না আমি কিছু বলবো ততদিন অব্দি বাইরে বেরোনোর দরকার নেই। এখন চুপচাপ বাড়িতে থাকবি। চুপচাপ বসে থাকবি, ওখান ভেতরে যা। পারলে যদি দরকার ইচ্ছা হয় একটু শুয়ে হবে, ঠিক আছে? শুয়ে পড়, শুয়ে পড়। আমি আমার কাজটা সেরে নিই, কিছু অসুবিধা হলে কিন্তু আমাকে জানাবি আবার, ঠিক আছে? আমি এগুলো সরিয়ে দিচ্ছি, এখন করার দরকার নেই। চোখ বন্ধ করে কি ঘুমো। জল দেবো? জল খাবি? ঠিক আছে, কি ঘুমো, চোখ বন্ধ করে, ঠিক আছে? মালটা কখন আসবে বলতো? এত দেরি হয়ে যাচ্ছে। ছাড় না, তাও তো গেমের মাঝখানে তুইও না পারিস, তুই বলবো 11টা বেজে গেলে এত তো দেরি হয় না। আরে দাঁড়া, গেমের মাঝখানে তুইও না প্রতিদিন পারিস।
গেমটা খেলছি ভাই, খেলতে আই লাভ ইউটা কি জোর করে বলতে হবে নাকি? একটু ওয়েট করতে হবে। দাঁড়া, আর কত ওয়েট করবো? বললাম তো ওয়েট করতে হবে। কি হয়েছে? এখন কেন ফোন করছো? না, আমি এখন কোথাও যেতে পারবো না, পাশের ঘরে মা আছে, আমি এখন পড়ছি, তুমি রাখো রাখো। আরে বাবা, বললাম তো পাশের ঘরে মা আছে, এখন মা শুনলে চলে আসবে। হ্যাঁ, আমি তোমাকে পরে ফোন করবো, তুমি রাখো রাখো রাখো। হ্যাঁ হ্যাঁ, বললাম তো মা আছে। কি ব্যাপার রে? তুই কতবার বলেছি এতবার ফোন করবি না? তুই কার ফোন ধরছিস? দেখা তো। না দেখা কি দেখা, আমাকে দেখা। আবার সেই ছেলের ফোন? এটা কে? ওই ওই একটা ফোন, একটা বন্ধু বন্ধু বন্ধু, কিছু না। তুমি দেখ, আমি কিন্তু বাবাকে গিয়ে বলে দেবো। তুই বড্ড বার বেড়েছিস, তুই আমার একটা কথা শুনছিস না। ভালো হবে সেটা। আমার মাথা গরম করবি না কিন্তু প্রত্যেক ব্যাপারে। যেটা না করেছিস সেটা করবি না। মোবাইল দে। বললে মোবাইল দে, আমি তোর কোনো কথা শুনবো না, তুই মোবাইল দে আমাকে আগে। না না, আমি বাবাকে ডাকবো। তুই মোবাইল দে। তুই এখন মোবাইলে কোনো কথা না, বলবি আমি না। কিছু করছিলাম, আমি পড়ছিলাম তো, তুমি যাও তুমি যাও। তুই ফোন করছিলিস? ফোন করছিলিস কিনা? তোকে মোবাইল দিতে বলেছি, মোবাইল দে, নাহলে কিন্তু আমি মোবাইল ফেলে দেবো একদম। জলে গিয়ে ফেলে দেবো। ভালো করে শুনে রাখ। তুই ফোন দে। আর হবে না, ফোন দে। আমি তোকে অনেকবার বলেছি, তুই ফোন দে। দে। নেক্সট বার থেকে দে। ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ পল্লবী বলো। হ্যালো হ্যালো হ্যালো, বলছি কি তুমি ওই ফোনে প্লিজ আর ফোন করো না। দেখো ওই ফোনটা মা নিয়ে গেছে, আমি জানি না আজকে কি হবে বাড়িতে। প্লিজ প্লিজ তুমি এখন ফোন করো না ওই ফোনে। আমি তোমাকে পরে 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 ফোন করবো। আরে বাবা, বললাম তো আমি পরে ফোন করবো। রাখো তুমি এখন। আর কতদিন অপেক্ষা করবো আমি পল্লবী? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কি তোমায় বলেছি যে আমি ভালোবাসি না? আমার সিচুয়েশনটা একটু বোঝো। আমি কতটা এক্সামের চাপে রয়েছি সেটাও তো তুমি বুঝছো না। আর কতদিন পল্লবী? তুমি আমার কথাটা একটু ভাবো। আমি তো তোমাকে ভালোবাসি, সত্যিই খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেই একই কথা তুমি বলে যাচ্ছ। আচ্ছা, আমি কি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, আমার এক্সামের চাপ রয়েছে, সেই জন্য আমি তোমাকে কিছু বলতে পারছি না।
এটা বুঝতে পারছো না তুমি? প্রায় তোমার প্রতিদিন রাতে ফোন বিজি পাই। তুমি কি করোটা কি রাতের বেলা? হোয়াট ডু ইউ মিন আকাশ? মানে তুমি আর 4-5টা মেয়ের মতন আমাকে আমাকে ভাবছো? আচ্ছা আচ্ছা, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। পল্লবী, তাহলে কি আমি তোমাকে পাবো না? আমি কি নিজের করে তোমাকে আর পেতে পারবো না? আমি এখন এক্সামে চাপে আছি, বিশেষ করে আমার এই সব জিনিস নিয়ে আমার ভাবার সময় নেই। আরে আজকে তো কিছু বলে যাও। হ্যালো। হ্যাঁ শোনা, হ্যাঁ, কি করছো? এই তো। তুমি কি করছো? আমি শুয়ে আছি। তোমাকে খুব দেখতে ইচ্ছা করলো। কি বলো? তুমি আসবে? মানে আমি আসছি। এখন এত রাত্রে? হ্যাঁ। ওকে ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, আমি আসছি 2 মিনিট। ওকে ওকে, টাটা টাটা রাখো, আমি যাচ্ছি। আচ্ছা। জ্বলে গেল, তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি বাঁচতে চাই। যারা ফেলে রেখে গেছে তারা কি অমানুষ? সেইগুলো এরকম ভাবে কি ফেলে রেখে যায়? তোমরা দেখেছো কিভাবে হয়েছে? না 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 স্যার, না আমরা দেখিনি। না 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 আপনারা? না স্যার, এই ভোরবেলা হইচই দেখে স্যার আমরা বেরিয়ে পড়েছি স্যার। কতক্ষণ ধরে পড়ে আছে এটা? তো সকাল থেকেই দেখছি আমরা পড়ে আছি। হ্যাঁ, সকাল থেকেই তো পড়ে আছে। কনস্টেবল, অ্যাম্বুলেন্স পাঠাও। আচ্ছা ম্যাডাম, আপনার মেয়ের কি কারোর সাথে প্রেম টেম আছে? অনেক বন্ধুই ছিল, কি করে বুঝবো কোনটা থেকে কি হচ্ছে? তবে একটা ছেলেকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, আমার মনে হয় ওই করেছে এইসব। যেন নাম আকাশ, আকাশ বলে ছেলেটা। কোথায় থাকে বলুন তো? তো এখানে পাশে দুটো পাড়ার ওইদিকে। আমি নিশ্চিত ওই ছেলেটাই করেছে, ওই ছেলেটাই আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে। এত এত ফোন যার, এত কথা না শোনার টেন্ডেন্সি যার, ও ছেলে না ছাড়া কেউ করতে পারে না। এই ওই আকাশই করেছে।
আপনি দেখুন একটু খোঁজ নিয়ে। আমার এত বড় সর্বনাশ মেয়ে করে দেওয়ার পর আমি আর কি করবো কিছু বুঝে পাচ্ছি না। হ্যাঁ ম্যাডাম, কোথায় থাকে বলুন তো ছেলেটি? এই পাড়াটা শেষ হওয়ার দ্বিতীয় পাড়াটার মাঝখানেই থাকে। পাশের পাড়ায় বলছেন তাই তো? বাবার নামটা? সে তো বলতে পারবো না বাবার নাম, তবে ওর নাম শুনেছি আকাশ। আর ও অনেকবার আমার মেয়েটাকে ফোন করে করে ঝামেলায় ফেলতো। ওকে আমি মেয়েটাকে কতবার না করেছিলাম যে তুই এত বেশি কথা বলিস না, এত বন্ধু কি করে হয় তোর? ওই ছেলেটাই আমার যতদূর মনে হচ্ছে ওই ছেলেটা। আপনি এটা বলুন আমি আমার মেয়েকে কি করে বিয়ে দেবো? এইরকম অবস্থা যা করলো, অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দিল, আপনি দেখেছেন? আমি তো তাকে দেখতে পাচ্ছি না ওটা যে আমার মেয়ের অবস্থা এরকম হবে। আমি তো ভাবতে পারছি না। ওই তো ওই আকাশ ছেলেটাই করেছে, আমি জানি ওই করেছে। প্রত্যেক দিন স্কুল থেকে আসার পথে ওইরকম ভাবে রাস্তায় বসে ঠিক ওর দিকে ভ্যালভ্যালিয়ে তাকিয়ে থাকতো, ওর রাস্তা আটকাতো, ওর সাথে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছিল। বলছেন পাশের পাড়ায় থাকে তাই তো? একেই তো অল্প বয়সের মেয়ে, তারপরে আবার টর্চার করেছে, তারপরে আবার তার উপরে অ্যাসিড। দেখছি ব্যাপারটা কেমন। আমি আপনার কাছে হাত জোর করে বলেছি আমার মেয়ের একটা সুবিচার করুন, এরকম জীবন আর যেন কারণ না হয়। এই ধরনের ছেলেরা রাস্তায় রাস্তায় বসে আমার মেয়ের মতন কত লোকের যে জীবন নষ্ট করেছে আমি জানি না, কিন্তু আমার মেয়ের জন্য একটা সুবিচার করে দেওয়ার ব্যবস্থা আপনি করুন। ব্যাপারটা দেখছি আমি। তাহলে ম্যাডাম আজ আসি। ওকে ধরবেন কিন্তু ও একদম দেখুন এখনো মনে হয় পাশের পাড়ার মাঠে বসে রয়েছে। ওকে ছাড়বেন না, কিছুতেই ছাড়বেন না। ও আমার এত বড় ক্ষতি। না স্যার, মেয়েটাকে না এরকম করেছিস কিভাবে? না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। তুই তো করেছিস, ওর মা বললো। না স্যার, না স্যার, না স্যার, না স্যার, স্যার, না স্যার, না স্যার, 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 আমি কিচ্ছু করিনি কথা বল। আমি ওকে ভালোবাসতাম স্যার। ভালোবাসতিস? ভালোবাসিস তো এইভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়েছিস কিভাবে? না স্যার, আমি ওকে কিচ্ছু করিনি, ওর গায়ে কোনোদিনও টাচ করিনি স্যার। কাজ করিসনি? না স্যার, এই শোন, মিথ্যে কথাগুলো কম বল। না স্যার, সত্যি কথা বল, সত্যি বল। না স্যার, সত্যি কথা বলছি স্যার। তুই করেছিস তো? স্যার না স্যার, তুই করিসনি? না স্যার, আমি টাচ করিনি ওকে স্যার কোনোদিনও স্যার। তুই করেছিস? স্বীকার কর তুই করেছিস। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আপনার পা বলছি স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি কি সত্যি? হ্যাঁ স্যার, আমি সত্যি। মেয়েটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিস? না স্যার, আমি ওকে ভালোবাসতাম স্যার। আমি কেরম ভালোবাসতিস? স্যার ওকে আমি খুব ভালোবাসতাম স্যার। খুব ভালোবাসতিস বলে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিস? না স্যার, এটা হতে পারে না স্যার। লাগছে স্যার, লাগছে? সত্যি কথা বল। স্যার, সত্যি কিছু করে বল বল, সত্যিটা বল তাড়াতাড়ি। স্যার আমি কিছু করিনি স্যার। করিসনি? না স্যার, আমি কিছু করে লাগছে স্যার, লাগছে, আরো লাগছে। স্যার সত্যি স্যার আমি কিছু করিনি স্যার। করিসনি? হ্যাঁ স্যার, স্যার আমি সত্যি স্যার, আমি কিছু করিনি স্যার। ডান্ডা দেখেছিস তো? ডান্ডাটা এটা পুলিশের ডান্ডা, আর এই ডান্ডা দিয়ে এই জয় সিং জানে কিভাবে তোদের মতন উটকো ছেলেদের না সাহায্য করতে হবে, বুঝেছিস? লাগছে? কাজটা করার সময় যেমন মনে ছিল না আমি করি এইটুকু একটা মেয়েকে তোরা এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে, হ্যাঁ অ্যাসিড দিয়ে কি করেছিস? আমি কিছু করিনি। আর কে ছিল বল তোর সাথে? আমার সাথে কেউ ছিল স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। সত্যি তাহলে তুই করেছিস? লাগছে স্যার। হ্যাঁ তুই করেছিস? না স্যার, আমি করিনি স্যার, আমি ওকে ভালোবাসতাম স্যার। লাগছে স্যার। কেমন লাগছে বল? লাগছে স্যার, করেন না স্যার। লাগছে? স্যার সত্যি কথা বল, স্যার। না আমি কিছু সত্যিটা করিনি বল। স্যার, আমি কিছু করিনি স্যার। করিসনি? না স্যার। করিসনি? স্যার না স্যার, করিসনি? না স্যার, আমি কিছু করিনি স্যার। বল সত্যিটা। স্যার আমি সত্যি কথা বলছি, কিছু সত্যিটা করিনি জানিস স্যার। না তো? শোন, তোকে আমি না 24 ঘন্টা সময় দিলাম, আমি ফিরে আসছি, তারপরে ঠিক তোর মুখ থেকে যেন আমি সত্যিটা শুনতে পারি। আমি কিছু করিনি স্যার, করিসনি? সত্যি কথা বলছি স্যার। বুঝেছিস? স্যার সত্যি কথা
স্যার আমার কথা শুনুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমার ছেড়ে দিন স্যার, আমি ওকে ভালোবাসতাম স্যার। চিন্তা করিস না মা, আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, তুই দেখিস সব ঠিক করে দিতে পারবেন উনি। আর উনি বলেওছেন উনি পারবেন, দেখিস তুই চিন্তা করিস না। আর ওই আকাশ বলে ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে, দেখিস যে এত বড় সর্বনাশ করেছে তোর, আমার চোখে ও বিষ হয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, উচিত শিক্ষা দেবে এবারে, তুই দেখে নিস ওকে, এরপরে ওর কোনো নিস্তার নেই। তুমি কি বললে মা? আকাশ? না মা, ও আমার কোনো ক্ষতি করেনি। মানে এই করেছে মা। এই ছেলেটা? তার মানে আকাশ নির্দোষ? এতদিন ধরে আমরা যা ভাবলাম যা করলাম তাহলে সব ভুল? হায় ভগবান, এ কি করলাম আমি? এত বড় দোষ, এত বড় ভুল হতে পারে? রেপ করা, রেপ করা, ফুসকে নিয়ে যে রেপ করা, ফুসকে নিয়ে রেপ করা। আমি করিনি, আমি করিনি, আমি করিনি। আকাশ, এই দেখ তোর সাথে কে কথা বলতে এসছে, নে কথা বল। আকাশ, বলেছিলি না ওয়েট করতে হয়? ভুল হয়ে গেছে। আমি তোমাকে আজও ভালোবাসি, কিন্তু আমি তো সমাজের সাথে খারাপ হয়ে গেছি। ভালোবাসাটা না হৃদয় দিয়ে, শরীর দিয়ে নয়। সবকিছু ভুলে যাও, আমরা আবার নতুন করে বাঁচবো।